একসময় বর্ষা নামলেই ফরিদপুরের গ্রামে গ্রামে ভেসে আসত পাকা পাটের ঘ্রাণ। সোনালী আঁশ নামে পরিচিত এই পাট ছিল বাংলার অর্থনীতির প্রাণ। এখনো সেই ঐতিহ্য টিকিয়ে রেখেছেন হাজারো কৃষক, কিন্তু এবার প্রকৃতির বিরূপতায় তারা পড়েছেন বিপাকে। পানি না থাকায় অনেকে বাধ্য হচ্ছেন দূরে গিয়ে পাট জাগ দিতে, ফলে বাড়ছে পরিবহন ও শ্রম খরচ। আবার কেউ কেউ আগের বছরের মতোই গর্তে মাটি চাপা দিয়ে পাট জাগের কথা ভাবছেন। পানি নাই, পানি বেগে পাট মরে যেতেছে, কাটতে পারতেছে আর কৃষকে অনেক কষ্ট হচ্ছে। কালভার্টের সব বন্ধ, কালভার্ট খুলে দিলে মনে করেন যে আমাকে পাট নেওয়া ভালো হবে। এই মুহূর্তে সবচেয়ে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ হলো পানি। এই পানি পাইতে হলে পরে সুইচ গেটগুলি সমস্ত সুইচ গেটগুলি খুলতে হবে, খোলাটা খুবই জরুরি। ফরিদপুরের সালথা, নগরকান্দা, বোয়ালমারী সদরসহ প্রায় সব উপজেলাতে একই অবস্থা। কৃষকদের দাবি, জেলার গুরুত্বপূর্ণ সুইচ গেটগুলো, বিশেষ করে সিএমবি ঘাটের গেট খুলে দিলে এই সংকট কিছুটা হলেও নিরসন হবে। পাট কৃষকদের জন্য যদি পানি কম হয় তাহলে পাটের কালার নষ্ট হয়ে যায় এবং কৃষকরা তাদের সঠিক মূল্য পায় না। পাটে হেভি খরচা, যা খরচা না 7 বছর হইতো তার চেয়ে এবার ডবল খরচা। এবার যে পাট হয়েছে তাতে 5,000-6,000 টাকা বাজার থাকলে এবার মোটামুটি গাড়িতে বাঁচতে পারে। কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় সব সুইচ গেট দ্রুত উন্মুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সবগুলো সুইচ গেট উন্মুক্ত আছে এবং এই প্রাকৃতিক জলাধারগুলোয় যথাযথভাবে পানি প্রবেশ করবে এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে আপনি সব জায়গায় পানির উপস্থিতি লক্ষ্য করতে পারবেন। কৃষকের যে দীর্ঘদিনের দুর্ভোগ এটা লাঘব হবে। এবছর পাটের ভালো ফলন হয়েছে, কিন্তু দুশ্চিন্তা শুধু পানির। সময় মতো সুইচ গেট না খুললে শুকিয়ে যাবে সোনালী আঁশ পাট। পাট শুধু ফসল নয়, এটি ফরিদপুরের গর্ব, ফরিদপুরের শিকড়। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।